শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়াল ক্লাসে। আমরা আজকে ইন্টিগ্রেশনের টাইপ 7 ইন্টিগ্রেশন বেসড অন আইডিয়াল ফর্মুলার স্টেপ 3 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 3 তে আমাদের যে ক্যাটাগরির ইন্টিগ্রেশন থাকবে তার আকার হচ্ছে এরকম যে আমাদের থাকবে ইন্টিগ্রেশন 1/f of x into কি root over g of x dx এবং কি ইন্টিগ্রেশন x/f of x root over g of x। আমাদের যদি এই ক্যাটাগরি থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টিগ্রেশন সলভ করব সেই প্রসিডিউরটা আমরা আজকে দেখব। এখন দেখো আমাদের এই ক্যাটাগরি যদি ইন্টিগ্রেশন থাকে সেক্ষেত্রে আমাদের রুলটা হচ্ছে এরকম যে প্রথম যে আমাদের দেখো প্রথম যে আকারটা দিয়েছি ইন্টিগ্রেশন 1/f of x root over g of x, অর্থাৎ আমাদের একটা কি আছে রুটের ভিতর একটা রাশি আছে এবং একটা রুটের বাইরে একটা রাশি আছে। যদি আমাদের এই f of x অর্থাৎ রুটের বাইরে যে রাশিটা থাকে, যদি f of x এবং রুটের ভিতরে যে রাশিটা আছে g of x উভয় যদি আমাদের হয় একঘাত বিশিষ্ট রাশি, তবে সেই ক্ষেত্রে আমরা g of x ইকুয়াল টু ধরবো z স্কয়ার। আবার যদি এরকম হয় যে আমাদের f of x হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট রাশি এবং g of x হচ্ছে একঘাত বিশিষ্ট রাশি, সেক্ষেত্রেও আমরা g of x সমান সমান ধরবো z স্কয়ার। আবার যদি এরকম হয় যে আমাদের g of x হচ্ছে দ্বিঘাত রাশি এবং f of x হচ্ছে কি একঘাত রাশি, সেক্ষেত্রে আমরা f of x সমান সমান ধরবো 1/z। আবার যদি এরকম হয় যে আমাদের f of x এবং g of x উভয়ই হচ্ছে আমাদের দ্বিঘাত বিশিষ্ট রাশি, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে চলক থাকবে, দেখো এখানে আমাদের চলক কিন্তু x আছে, এই চলক x সমান সমান ধরবো কি 1/z। আবার দেখো আমাদের দ্বিতীয় যে আকার দেওয়া আছে যে ইন্টিগ্রেশন x/f of x root over g of x dx, অর্থাৎ এখানে আমাদের উপরে আরেকটা কি x চলক থাকবে। এখানে দেখো আমাদের 1 আছে, এখানে 1 এর পরিবর্তে কি আছে x চলক আছে। এক্ষেত্রে যদি আমাদের f of x এবং g of x উভয় যদি আমাদের দ্বিঘাত বিশিষ্ট রাশি হয়, সেক্ষেত্রে আমরা এই g of x সমান সমান ধরবো z স্কয়ার। আবার যদি এরকম হয় যে f of x একঘাত এবং g of x দ্বিঘাত বিশিষ্ট রাশি, সেক্ষেত্রেও আমরা এই g of x সমান সমান ধরবো কি z স্কয়ার। দেখো এই পর্যন্ত আমি যে রুলগুলো তোমাদেরকে বললাম এই রুলগুলো আমি তোমাদের বোর্ডে সুন্দরভাবে লিখে দিচ্ছি, তোমরা এগুলো নোট করে নিবা রুল। তাহলে দেখো আমি তোমাদের এখানে রুলগুলো খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা এভাবে নোট করে নিবা। যে দেখো আমাদের রুল ইন্টিগ্রেশন 1/f of x root over g of x dx এর ক্ষেত্রে f of x এবং g of x উভয়ই যদি আমাদের একঘাত বিশিষ্ট রাশি হয়, সেক্ষেত্রে আমরা g of x সমান সমান ধরবো z স্কয়ার। এরপর আমি লিখে দিয়েছি f of x দ্বিঘাত এবং g of x একঘাত বিশিষ্ট রাশি, সেক্ষেত্রে আমরা কি সেক্ষেত্রেও g of x সমান সমান ধরবো z স্কয়ার। আবার যদি এরকম হয় যে আমাদের f of x একঘাত বিশিষ্ট রাশি এবং g of x আমাদের দ্বিঘাত বিশিষ্ট রাশি হয়, সেক্ষেত্রে আমরা f of x সমান সমান ধরবো 1/z। এবং যদি এরকম হয় আমাদের f of x এবং g of x উভয়ই দ্বিঘাত বিশিষ্ট রাশি হয়, সেক্ষেত্রে x ইকুয়াল টু ধরবো কি 1/z। আবার দেখো আমাদের ইন্টিগ্রেশন x/f of x root over g of x dx এর ক্ষেত্রে এখানে আমাদের যদি f of x একঘাত এবং g of x দ্বিঘাত বিশিষ্ট হয়, সেক্ষেত্রে আমরা কি g of x সমান সমান ধরবো z স্কয়ার। আবার যদি এরকম হয় যে f of x এবং g of x উভয়ই দ্বিঘাত বিশিষ্ট রাশি, সেক্ষেত্রে আমরা কি g of x সমান সমান ধরবো, সেক্ষেত্রেও আমরা g of x সমান সমান ধরবো z স্কয়ার। এখন দেখো এই রিলেটেড তোমাদের যদি আমি বেশ কয়েকটা এক্সাম্পল দেই, তাহলে তোমাদের এই রুলগুলো আরো মানে ক্লিয়ার হবে, এই রুলগুলো আরো তোমার কি হবে, তোমাদের কি হবে ক্লিয়ার হবে আরো। তাহলে দেখো আমরা এখন কি করব, কয়েকটা এক্সাম্পল সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা শুরুতেই আমরা যে এক্সাম্পলটা দেখব, দেখো যে যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন 1/x + 1 into root over x + 2 dx যদি এরকম থাকে, তাহলে দেখো আমাদের রুটের ভিতর যে রাশিটা আছে সেটা হচ্ছে একঘাত বিশিষ্ট রাশি এবং রুটের বাইরে যে রাশিটা আছে সেটা হচ্ছে আমাদের কি একঘাত বিশিষ্ট রাশি। তাহলে যদি আমরা বলছিলাম যে আমাদের রুটের ভিতর যে রাশিটা থাকবে সেটা এবং রুটের বাইরে যে রাশিটা থাকবে উভয়ে যদি আমাদের একঘাত বিশিষ্ট রাশি হয়, তবে আমরা বলছিলাম যে রুটের ভিতর যে রাশিটা থাকবে সেই রাশিটা সমান সমান আমরা ধরবো কি, সেই রাশিটা সমান সমান ধরবো z স্কয়ার। তাহলে দেখো মনে করি আমাদের রুটের ভিতর রাশি হচ্ছে কি x + 2 ইকুয়াল টু হচ্ছে কি আমাদের z স্কয়ার। এখন দেখো উভয় পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, x এর ডিফারেন্সিয়েশন 1 + 2 ডিফারেন্সিয়েশন 0, 1 + 0 কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তাই dx সমান সমান হচ্ছে কি z স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2z dz। এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি dx সমান সমান হচ্ছে কি 2z dz। আবার দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি কি x ইকুয়াল টু আমরা পাচ্ছি z স্কয়ার মাইনাস কি z স্কয়ার মাইনাস 2। আবার একই সমীকরণ থেকে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা z ইকুয়াল টু পাচ্ছি কি, z ইকুয়াল টু পাচ্ছি আমরা রুট ওভার x + 2। এখন দেখো আমরা যে মানটা ধরে নিলাম প্লাস যে মানগুলো আমরা পাইলাম, এই মানগুলো যদি আমরা আমাদের এই ইন্টিগ্রেশনে যদি আমরা বসাই দেই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এখানে আমরা বসাই দেবো ইন্টিগ্রেশন। তাহলে দেখো 1/1 দেখো আমরা x এর মান কি পাইছিলাম, x এর মান পাইছিলাম z স্কয়ার মাইনাস 2, তাহলে x এর পরিবর্তে বসাবো কি z স্কয়ার মাইনাস 2
জেড স্কোয়ার মাইনাস 2, আবার দেখো এখানে আমাদের কি আছে প্লাস 1 আছে, তার মানে এখানে বসবে কি প্লাস 1 ইন্টু, দেখো আমরা রুটের ভিতর যে রাশিটা ছিল সেই রাশিটার মান ধরে নিছিলাম কি, সেই রাশিটার মান ধরে নিছিলাম আমরা জেড স্কোয়ার, এবং ডিএক্স এর মান দেখো আমরা কি পাইছিলাম, ডিএক্স এর মান পাইছিলাম 2z dz, তাহলে এখানে বসাই দেই 2z dz। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা 1 বাই, এখানে দেখো আমাদের এখানে -2 + 1 করলে কি হয়, আমাদের -1 হয়, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু, দেখো এখানে আমাদের যদি স্কোয়ার রুট কেটে যায় তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি z, এবং এখানে আমাদের আছে কি 2z dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমাদের এই z আর এই z কি কেটে যাচ্ছে, এবং এই 2টাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু, এখানে আমাদের কি এই 2টাকে সামনে নিয়ে আসছি, তার মানে এখানে আমাদের আছে dz। তাহলে দেখো এখন আমাদের এটা একটা কি সূত্রের ফরম্যাটে চলে আসছে, দেখো এখানে আমরা 1 কে কি করতে পারি, 1 কে লিখতে পারি 1 এর উপর স্কোয়ার। এখন দেখো তোমরা একটা সূত্র জানো, এখানে কি সূত্র জানো, যে তোমরা জানো ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার dx সমান সমান কি, dx সমান সমান তোমরা জানো 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই কি x প্লাস a মডুলাস প্লাস আছে কি সি, তোমরা এই সূত্রটা জানো। তাহলে দেখো আমাদের এই সূত্রের ফরম্যাটে কিন্তু আমাদের এই রাশিটা চলে আসছে, এখানে আমাদের x মানে কি, এখানে x মানে হচ্ছে আমাদের z, আর এখানে a মানে হচ্ছে কি, a মানে হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2 × 1/2a, a মানে হচ্ছে এখানে 1 ইন্টু লন, এখানে আমাদের কি লন মডুলাস, এখানে আমাদের x মাইনাস a, তার মানে কি z মাইনাস 1 ডিভাইডেড বাই কি z প্লাস 1 মডুলাস প্লাস আছে কি আমাদের একটা ধ্রুব সংখ্যা c। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এর পরের লাইন আমরা পাচ্ছি a2 কাটা যাচ্ছে, তার মানে 1/1, তার মানে আমরা পাচ্ছি লন। এখন দেখো আমরা যদি এখানে z এর মানটা বসাই দেই তাহলে কি পাচ্ছি, দেখো আমরা z এর মান বের করছিলাম, z ইকুয়াল টু হচ্ছে কি √x + 2, তাহলে এখানে যদি বসাই দেই z ইকুয়াল টু √x + 2 মাইনাস 1 ডিভাইডেড বাই কি √x + 2 প্লাস হচ্ছে কি 1 মডুলাস প্লাস হচ্ছে কি আমাদের c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি লিনিয়ার ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যানসার। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যে এক্সাম্পলটা দেখব, যে আমাদের যদি এরকম থাকে ইন্টিগ্রেশন 1/x² + 2x ইন্টু √x + 2 dx। এখন দেখো আমাদের এই যে এক্সাম্পলটা আছে, এখানে আমাদের রুটের ভিতর কি আছে, রুটের ভিতর যে রাশিটা আছে সেটা হচ্ছে আমাদের একঘাত বিশিষ্ট রাশি, এবং রুটের বাইরে যে রাশিটা আছে সেটা হচ্ছে আমাদের দ্বিঘাত বিশিষ্ট রাশি। এক্ষেত্রে আমরা বলছিলাম কি, এক্ষেত্রেও আমরা বলছিলাম যে বাইরে যে রাশিটা থাকবে সেটা যদি দ্বিঘাত বিশিষ্ট রাশি হয়, এবং রুটের ভিতর যে রাশিটা আছে সেটা যদি আমাদের একঘাত বিশিষ্ট হয়, তবে সেক্ষেত্রেও আমরা রুটের ভিতর যে রাশিটা থাকবে সেটা সমান সমান কি ধরবো, জেড স্কোয়ার ধরবো। তাহলে মনে করি এখানে মনে করি x + 2 ইকুয়াল টু কি, x + 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস 2 ডিফারেন্সিয়েশন 0 ইন্টু কি dx ইকুয়াল টু আমাদের আসতেছে 2z dz। উভয় পাশে কি করলাম, ডিফারেন্সিয়েশন করলাম নিজ নিজ চলকের সাপেক্ষে। তাহলে এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি dx ইকুয়াল টু আসতেছে 2z dz। এখন দেখো আবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু আসতেছে আমাদের জেড স্কোয়ার মাইনাস 2, এবং একই রাশি থেকে একই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, একই সমীকরণ থেকে z সমান সমান পাচ্ছি কি, z সমান সমান পাচ্ছি স্কয়ারটাই পাশে আসলে কি হবে, রুট হয়ে যাবে, তার মানে z ইকুয়াল টু আমাদের আসতেছে √x + 2। এখন দেখো আমরা যে মানগুলো পাইলাম প্লাস যে মানটা ধরে নিছিলাম, এই মানগুলো এখন আমরা কি করব, এই সমীকরণ আমাদের এই ইন্টিগ্রেশনে বসাই দেব। তাহলে যদি এখানে আমরা বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন 1 এখানে দেখো আমাদের x এর মান কত আসছে, x এর মান আসছে z² - 2, তাহলে এখানে বসাই দেই x ইকুয়াল টু কি z² - 2 তার উপর কি স্কয়ার প্লাস এখানে দেখো 2x, মানে কি 2 ইন্টু x এর মান কি, x এর মান হচ্ছে আমাদের z² - 2। এখন দেখো রুটের ভিতর যে আমাদের রাশিটা ছিল সেটা সমান সমান আমরা কি ধরে নিছিলাম, z² ধরে নিছিলাম, তার মানে √ কি z², ওয়ানটাকে একটু মাঝখানে নিয়ে আসি, এবং dx এর মান আমরা কি পাইছিলাম, dx এর মান পাইছিলাম 2z dz, তার মানে এখানে আমাদের কি 2z dz। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1 এখন দেখো এখানে যদি আমরা এই z² - 2 তার উপর কি আছে স্কয়ার আছে, তার মানে a - b হোল স্কয়ারের সূত্র যদি ফেলাই দেই তাহলে আমরা এখানে পাচ্ছি z⁴ মাইনাস 2 × 4, তার মানে আছে কি 4z² প্লাস আছে কি, প্লাস আছে 4, 2 এর উপর স্কয়ার করলে 4, প্লাস এখানে দেখো যদি 2 দ্বারা আমরা গুণন করে দেই তাহলে এখানে আমরা পাচ্ছি 2z², এবং এটা দ্বারা যদি এটাকে আমরা গুণন করে দেই তাহলে আমরা কি পাচ্ছি 2z² মাইনাস কি 4 ইন্টু, এখন দেখো এখানে আমাদের কি স্কয়ার রুট কি কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি কি z ইন্টু এখানে আমাদের আছে 2z dz। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1 বাই
এখন দেখো এখানে আমাদের +4 আর এখানে আমাদের কি -4, তাহলে কেটে যাচ্ছে এবং এখানে -4z² এবং এখানে কি +2z², তার মানে এখানে আমরা পাচ্ছি z⁴ মাইনাস কি 2z², z⁴ দেখো 4z² থেকে যদি আমরা 2z² যোগ করি, -4z² + 2z² কি করি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো 2z² পাবো। এবং এখানকার আমাদের এই z আর এই z কি কেটে যাবে এবং এই 2টাকে একটু আমি সামনে নিয়ে আসি, এখানে লিখলাম 2টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1/z⁴ মাইনাস কি 2z², এখানে আমাদের আছে dz। এরপর দেখো আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি 2 ইন্টিগ্রেশন 1 এখানে যদি আমরা z কমন নেই, z² কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি, z² কমন নিলে আমরা পাচ্ছি z² মাইনাস কি 2 এবং এখানে আমাদের আছে dz। এরপর দেখো এখান থেকে আমরা পাচ্ছি 2 ইন্টিগ্রেশন 1/z²। এখন দেখো এখানে আমরা 2টাকে কি লিখতে পারি, 2টাকে √2 তার উপর a² এটা আমরা লিখতে পারি, তার মানে এখানে আমাদের আছে কি a² মাইনাস b² এর সূত্র পড়ে যাচ্ছে, a² মাইনাস b² মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে এখানে আমরা পাচ্ছি z প্লাস √2 ইন্টু কি z মাইনাস √2 এবং এখানে আমাদের আছে dz। এখন দেখো আমাদের এখানে কি, এখানে একটা ভগ্নাংশ আসছে, এখানে ভগ্নাংশটা কি 1/z² ইন্টু z প্লাস √2 ইন্টু কি z মাইনাস √2। আমাদের এই ভগ্নাংশকে কি করতে হবে, এই ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে দেখো আমরা আংশিক ভগ্নাংশের নিয়ম অলরেডি পড়ে আসছি, তাহলে এখানে দেখো আমাদের কি আছে, এখানে আমাদের যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা আমরা আগে লিখে ফেলি। তাহলে দেখো আমাদের এখানে কি ভগ্নাংশ আছে, এখানে আমাদের ভগ্নাংশ আছে 1 কি z² ইন্টু কি z প্লাস √2 ইন্টু কি z মাইনাস √2। আমাদের এই ভগ্নাংশটাকে শুরুতে কি করতে হবে, আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এখন দেখো এখানে z আছে 2টা এবং z প্লাস √2 একটা, z মাইনাস √2 একটা, তার মানে টোটাল কয়টা উৎপাদক আছে, 4টা উৎপাদক আছে। এবং এখানে আমাদের যে z উৎপাদকটা আছে এটার কি ঘটেছে, পুনরাবৃত্তি ঘটছে, তার মানে এক্ষেত্রে আমাদের যেহেতু 4টা উৎপাদক তাই 4টা লম্বা লম্বা দাঁড়িয়ে দেই, 1 2 3 4, 4টা কি করলাম, লম্বা লম্বা দাঁড়ি দিলাম। এখন দেখো আমাদের যে উৎপাদকটা আমাদের পুনরাবৃত্তি ঘটছে সেই উৎপাদকটা আমরা কি করব, প্রথমে লিখবো। তাহলে এখানে যদি লিখি তাহলে আমরা পাচ্ছি z²। এখন দেখো এই আমাদের পুনরাবৃত্তিমূলক যে আমাদের উৎপাদক, এখান থেকে যদি আমরা এক ঘাত কমাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, z পাচ্ছি, তার মানে জটা এখানে লিখবো। এরপর আমাদের কি তৃতীয় দাঁড়ির নিচে কি হবে, z প্লাস √2 এবং সর্বশেষ দাঁড়িয়ে নিচে সর্বশেষ উৎপাদক কি z মাইনাস √2, তার মানে z মাইনাস √2। এখন দেখো এখানে আমাদের যে উৎপাদকটা পুনরাবৃত্তি ঘটছে তার আমাদের কি লবটাকে কি করতে হবে, সর্বদা ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা a ধরে নেই, এটা হচ্ছে আমাদের মাঝখানে কি হবে, মাঝখানে আমাদের হবে সবগুলোর প্লাস। দেখো তোমাদের কিন্তু আমি এখানে পুনরাবৃত্তিমূলক উৎপাদকের ক্ষেত্রে আমরা কিভাবে একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি সেই আমরা প্রসিডিওরটা আমরা প্রিভিয়াস লেকচারে কিন্তু অলরেডি দেখেছি, তাই এখানে তোমাদের কিন্তু আমি ডিটেলস বলতেছি না। এখন দেখো আমরা z² সমান যদি কি 0 ধরি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি z = আমরা পাচ্ছি 0। এখন z সমান 0 ধরলাম, সেটা বাদ দিয়ে এই অংশটা বাদ দিয়ে বাকি অংশে যদি আমরা z = 0 বসাই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 1 এখানে 0 প্লাস √2 মানে কি √2 ইন্টু এখানে 0 মাইনাস √2 মানে কি মাইনাস √2, তার মানে √2 ইন্টু মাইনাস √2 মানে কি -2, তার মানে 1 মাইনাস 2, তার মানে কি -1/2। তাহলে এখানে আমরা লব কি পাইলাম, এর লব পাইলাম -1/2। দেখো এখানে আমরা কি করলাম, থাম্ব রুল প্রয়োগ করে এর লব পাইলাম কি -1/2। অনুরূপভাবে এখানেও আমরা যদি থাম্ব রুল প্রয়োগ করি তাহলে z প্লাস √2 যদি 0 ধরি তাহলে z আমরা এখান থেকে কি পাবো, -√2, z পাবো -√2। এখন এই z প্লাস √2 এইটা বাদে বাকি অংশে z কি বসাবো, -√2 বসাবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1/-√2 উপর a² মানে কি 2 ইন্টু এখানে আমাদের আছে কি z -√2, তার মানে z এর মানে এখানে কি -√2, তার মানে -√2 মানে কি -2√2, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি -1/-4√2। তাহলে এটা আমরা লিখে ফেলি, এর লবে আমরা লিখে ফেলি যে -1/4√2। এখন দেখো আমাদের সর্বশেষ যে উৎপাদক আছে এখানে যদি আমরা থাম্ব রুল প্রয়োগ করি তাহলে z -√2 আমরা যদি 0 ধরি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, z আমরা পাচ্ছি √2। এখন আমাদের এই রাশিটা বাদ দিয়ে বাকি অংশে কি করতে হবে, z √2 বসাতে হবে। তার মানে এখানে আমরা পাচ্ছি 1/, এখানে যদি z √2 বসাই তার মানে √2 উপর স্কয়ার মানে কি 2 ইন্টু এখানে যদি √2 বসাই তাহলে আমরা কি পাচ্ছি, √2 প্লাস √2 মানে কি 2√2, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 1/4√2 পাচ্ছি। তাহলে 1/4√2 আমাদের কি করতে হবে, এখানে বসাই দিতে হবে। তার মানে এখানে আমরা পাচ্ছি 1/4√2। এখন দেখো আমাদের এখানে কি আমাদের a এর মানটা কি করতে হবে, এর মানটা বের করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমরা যদি z = 1 ধরি এই সমীকরণে যদি উভয় পাশে z = 1 বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো z = যদি কি বসাই আমরা 1 বসাই তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো
এক্ষেত্রে আমরা পাচ্ছি 1/1 এখানে আমাদের কি z মানে 1, 1 এর উপর স্কয়ার মানে 1ই হয়, এখানে 1 প্লাস √2 ইনটু কি 1 মাইনাস √2, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি এখানে আমাদের আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে 1 এর উপর স্কয়ার মানে কি 1 1 এবং √2 এর উপর স্কয়ার মানে কি 2, তার মানে 1 মাইনাস 2, এখান থেকে আমরা পাচ্ছি 1/1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে কি 1 মাইনাস 2 মানে হচ্ছে -1, তার মানে 1/-1 মানে কি, তা 1/-1 মানে হচ্ছে কি -1, তার মানে এখানে -1 পেলাম। তাহলে এখানে দেখো আমাদের এখানে যদি z ইকুয়াল টু যদি আমরা 1 বসাই তাহলে এখানে আমাদের কি -1/2/1, তার মানে কি -1/2 প্লাস z ইকুয়াল টু 1 বসালে a/z, তার মানে হচ্ছে কি এখানে a প্লাস এখানে যদি আমরা z ইকুয়াল টু কি বসাই 1 বসাই তাহলে আমরা কি পাচ্ছি এখানে আমাদের প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে, তার মানে এখানে -1/4√2 ইনটু আমাদের কি 1/z মানে কি z মানে হচ্ছে কি 1, তার মানে হচ্ছে 1 প্লাস √2 এখানে প্লাস, এখন দেখো এখানে আমাদের কি এই 1/4√2 কে একটু সামনে নিয়ে আসি 1/4√2 ইনটু এখানে যদি z ইকুয়াল টু 1 বসাই তাহলে আমরা কি পাবো 1/1 মাইনাস √2, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে যদি তুমি সিম্পলি তুমি যদি লসাগু এবং যোগ বিয়োগ করো তাহলে এখান থেকে তোমরা কি পাবা, এখান থেকে a এর মান পাবা, a ইকুয়াল টু পাবা 0, এটা তোমরা বাসায় করে দেখবা a এর মান কি আসবে, a এর মান আসবে 0। এখন a ইকুয়াল টু আমরা কি করব, যদি এখানে বসাই দেই তাহলে আমাদের কি এর মান হচ্ছে 0, এখানে 0/z মানে কি 0, তার মানে এই অংশটা কি হবে বিনিশ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এর মান কি পাইলাম, এর মান পাইলাম আমরা হচ্ছে 0, এটা তোমরা বাসায় করে নিবা, বাসায় যোগ বিয়োগ করবা দেখবা যে এর মান কত আসবে, এর মান আসবে 0। তাহলে দেখো আমাদের আংশিক ভগ্নাংশটা কি হচ্ছে, আংশিক ভগ্নাংশটা হচ্ছে আমাদের এটা সমান সমান আমরা কি লিখতে পারি 1/1 কি z² ইনটু z প্লাস √2 ইনটু কি z মাইনাস √2 সমান সমান আমরা এই মাইনাস হাফটাকে একটু সামনে নিয়ে আসি, তার মানে মাইনাস হাফটাকে সামনে নিয়ে আসলাম ইনটু 1 কি z²। এখন দেখো আমাদের এর মান কি, এর মান 0 পাইলাম আমরা, তার মানে 0/z মানে হচ্ছে কি 0, তার মানে এটা পুরো আসি 0 হয়ে যাচ্ছে। এখন দেখো প্লাস এখানে আমাদের -1/4√2 আছে, তার মানে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে, তাহলে এখানে আমরা লিখবো -1 কি 4√2 ইনটু এখানে আমাদের কি 1/z প্লাস √2, 1/z প্লাস √2 প্লাস এখানে আমাদের আছে কি 1/4√2 ইনটু কি 1/কি z মাইনাস কি z মাইনাস √2, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো আমাদের কিসের আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে, আমরা দেখো এখানে আমাদের কি এইখানে দেখো আমাদের এই অংশটার আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে। তাহলে দেখো 1/z² প্লাস z² ইনটু z প্লাস √2 ইনটু কি z মাইনাস √2 dz এর আমাদের কি আংশিক ভগ্নাংশ আমরা এটা পেলাম। তাহলে আমরা এখন কি পাই দেখো আমাদের এই ইন্টিগ্রেশন যেটার মান নির্ণয় করতে হবে এটা আমি একটু উপরে লিখবো। তাহলে দেখো আমরা যে ইন্টিগ্রেশনটা আমাদের কি, অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি 2 ইনটু ইন্টিগ্রেশন 1/1টা একটু মাঝে লিখি 1/z² ইনটু কি z প্লাস √2 ইনটু কি z মাইনাস √2 dz সমান সমান আমাদের আসতেছে কি, এখানে আমরা এই ভগ্নাংশের পরিবর্তে এই আংশিক ভগ্নাংশটা বসাই দেবো। তার মানে এখানে সামনে আছে 2 ইনটু ইন্টিগ্রেশন আমাদের এখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেট দিলে আমরা পাচ্ছি এখানে -1/2 ইনটু কি 1/z² মাইনাস 1/কি 4√2 ইনটু 1/z প্লাস √2 প্লাস 1/4√2 ইনটু কি 1/z মাইনাস √2, এখানে আমাদের কি ফার্স্ট ব্র্যাকেট এবং এখানে আমাদের কি এখানে আমাদের আছে সর্বশেষ এখানে দেখো dz আছে, তার মানে এখানে হবে আমাদের dz হবে। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি সিম্পলি আমাদের এই প্রত্যেকটা রাশিকে কি করতে হবে, প্রত্যেকটা রাশিকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা পাচ্ছি কি দেখো এখানে আমরা পাচ্ছি 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি 2, দেখো আমাদের 1/z² এর ইন্টিগ্রেশন কি, আমরা জানি 1/z² এর ইন্টিগ্রেশন হচ্ছে কি -1/z, তার মানে দেখো 1/z² কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা -1/z, আর মাইনাস এখানে আমাদের আছে আরেকটা মাইনাস, তার মানে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে, তার মানে 1/z হাফ ইনটু 1/z² এর ইন্টিগ্রেশন হবে কি 1/2 ইনটু কি 1/z। দেখো 1/z² এর ইন্টিগ্রেশন হচ্ছে -1/z, আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হবে, তার মানে হাফ ইনটু 1/z মাইনাস। এখন দেখো আমাদের এখানে কি আছে, এখানে ধ্রুব সংখ্যা 1/4√2 আছে ইনটু দেখো আমাদের লন, এখন দেখো 1/z প্লাস √2 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের লন z প্লাস কি z প্লাস √2 প্লাস দেখো এখন দেখো আমাদের প্লাস 1/4√2 ইনটু আমাদের কি এখানে আছে 1/z মাইনাস √2, তাহলে আগে এই আমাদের ধ্রুব সংখ্যাটা লিখে নেই 1/4√2 ইনটু দেখো 1/z মাইনাস √2 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের লন z মাইনাস কি √2 প্লাস আছে আমাদের একটা ধ্রুব সংখ্যা c। এখন আমাদের কাজ আছে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের সিম্পলি z এর মানটাকে বসাই দিতে হবে। আমরা z এর মান বের করে রাখছিলাম কি, z এর মান দেখো এখানে আমরা বের করে রাখছিলাম z ইকুয়াল টু কি √x প্লাস 2, √কি x প্লাস 2, তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 2 ইনটু
1/2 ইন্টু 1/z, z মানে কি, z মানে হচ্ছে √x + 2 মাইনাস 1 কি 4 √2 ইন্টু ln z মানে হচ্ছে কি √x + 2, এখানে আমাদের আছে কি প্লাস √2, এখানে আমাদের কি প্লাস 1/4 √2 ইন্টু ln z মানে কি √x + 2 মাইনাস আছে কি আমাদের √2 প্লাস আছে কি আমাদের c, এখানে একটা ধ্রুব সংখ্যা। তাহলে দেখো এখানে আমাদের কি হবে, এখানে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে একটা, আমাদের এখানেও দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, যেহেতু আমাদের কি এই 2টার সামনে গুণন অবস্থায় আছে। তাহলে দেখো আমরা যা পাইলাম এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় আমাদের ইন্টিগ্রেশন, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। এরপর আমরা দেখব যে যদি এরকম থাকে আমাদের ইন্টিগ্রেশন 1/x + 1 ইন্টু √x² + 2x + 1 dx, তাহলে আমরা এর ইন্টিগ্রেশন নির্ণয় করব। তাহলে দেখো এখানে আমাদের কি রুটের ভিতর যে রাশিটা আছে সেটা হচ্ছে কি দ্বিঘাত বিশিষ্ট রাশি, এবং রুটের বাইরে যে রাশিটা আছে সেটা হচ্ছে আমাদের কি একঘাত বিশিষ্ট রাশি। এক্ষেত্রে আমরা কি বলছিলাম, এক্ষেত্রে আমরা বলছিলাম যে এরকম যদি থাকে যে রুটের বাইরে যে রাশিটা থাকবে সেটা যদি হয় একঘাত বিশিষ্ট, এবং রুটের ভিতর যে রাশিটা আছে সেটা যদি হয় আমাদের দ্বিঘাত বিশিষ্ট রাশি, সেক্ষেত্রে আমরা বলছিলাম যে রুটের বাইরে যে রাশিটা থাকবে সেই রাশিটা সমান সমান কি 1/z ধরা, 1/z ধরা। তাহলে দেখো এখানে আমরা মনে করি, তাহলে এখানে লিখে ফেলি যে মনে করি x + 1 = হচ্ছে কি 1/z। এখন দেখো উভয় পাশে যদি আমরা কি করি, উভয় পাশে নির্ণীত চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে x এর ডিফারেন্সিয়েশন 1 + 1 এর ডিফারেন্সিয়েশন 0 dx = পাচ্ছে কি 1/z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি -1 কি z² dz। এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি dx = আছে -1/z² dz। আবার দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে x পাচ্ছ 1/z মাইনাস কি 1। আবার দেখো একই সমীকরণ থেকে তুমি কি পাচ্ছ, একই সমীকরণ থেকে z তুমি পাচ্ছ পাচ্ছ 1/x + 1, এটা তুমি পাচ্ছ। এখন দেখো আমরা যে মানগুলো পাইলাম প্লাস যে মানটা ধরে নিছিলাম, এই মানগুলো আমরা এখন এখানে আমরা কি করব বসাই দেব। তাহলে দেখো এখানে যদি বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি ইন্টিগ্রেশন 1 দেখো আমরা x + 1 সমান সমান কি ধরছিলাম, x + 1 সমান সমান ধরছিলাম কি 1/z ইন্টু √ দেখো এখানে আমরা x এর মান কি পাইছিলাম, x পাইছিলাম 1/z - 1, তার মানে x এর পরিবর্তে আমরা বসাবো কি 1/z - 1 তার উপর কি স্কয়ার। দেখো x স্কয়ার মানে কি 1/z - 1 তার উপর x স্কয়ার, তারপর হচ্ছে কি প্লাস, এখানে আমাদের হচ্ছে কি প্লাস, এবং 2 ইনটু আমাদের x মানে কি, x মানে হচ্ছে 1/z - 1 ইনটু প্লাস আছে কি আমাদের কি প্লাস আছে আমাদের এখানে 1। আবার দেখো এখানে আমাদের dx এর মান আমরা কি পাইছিলাম, dx এর মান পাইছিলাম -1/z² dz, তার মানে এখানে বসাই দেই -1 কি z² dz। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1 এখানে আমাদের সামনে আছে কি 1 কি z ইনটু √ এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে দেখো ইনটু √ আমরা যদি স্কয়ার a - b হোল স্কয়ারের সূত্র যদি আমরা ফেলাই দেই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 1/z² - 2 ইনটু 1/z ইনটু কি 1 মানে 1 দেওয়ার দরকার নেই, আমাদের প্লাস 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে কি 1। এরপর দেখো আমাদের এখানে আমরা কি করলাম, a - b হোল স্কয়ারের সূত্র ফেলাই দিলাম, প্লাস এখানে আমাদের দেখো এই 2টা যদি আমরা এখানে গুণন করে দেই তাহলে আমরা কি পাচ্ছি 2 1/z ইনটু মাইনাস কি 2, এটা আমরা পাচ্ছি, এবং শেষে আমাদের আছে কি +1 আছে +1। এখন দেখো এখানে আমাদের কি আছে, উপরে আমাদের আছে -1/z² কি dz। এখন দেখো এখানে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে দেখো এখানে আমাদের আছে -1 কি z, তার মানে এখানে -1/z এবং +1/z, তার মানে এই অংশ আর এই অংশ কি আমাদের কেটে যাচ্ছে। আবার দেখো এখানে আমাদের +1, এখানে আমাদের +1 +2 এবং এখানে আমাদের কি -2 আছে, তার মানে এগুলো আমাদের কি কেটে যাচ্ছে, প্লাস আমাদের কি +1 হচ্ছে কি +2 আর -2 করলে হচ্ছে 0, তার মানে এই অংশটাও কি হচ্ছে কেটে যাচ্ছে। এখন দেখো তাহলে আমাদের রুটের ভিতর কি পড়ে আছে আমাদের 1 কি z², তাহলে পরে আছে এখন স্কয়ার রুট যদি কাটা দেই তাহলে আমরা রুটের ভিতর আমরা এই রাশির মান পাবো কি 1/z, এবং এখানকার 1/z ইনটু 1/z সমান সমান আমরা কি পাবো, দেখো এখানে ইন্টিগ্রেশন আমাদের এখানে আছে 1/z এবং এখানে দেখো আমাদের এগুলো সব ভেনিশ হয়ে গেছে, তার মানে 1/z², তার মানে স্কয়ার রুট কাটা গেলে 1/z, তাহলে এই 1/z এবং এই 1/z গুণন করলে আমাদের আসছে কি 1/z² ইনটু দেখো আমাদের এখানে আমাদের আছে কি -1 কি 1/z² dz।
এখন দেখো আমাদের 1 বাই এখানকার 1/z² এবং 1 বাই উপরের 1/z² কি কেটে গেল, তাহলে আমাদের কি আছে এখানে আমাদের আছে -1 dz। তাহলে এটা সমান সমান আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসলাম এবং এখানে 1টা লিখলাম 1dz। দেখো আমাদের এখানে কি শুধু মাইনাস পরে থাকতেছে, এই মাইনাসটাকে আমাদের এখানে নিয়ে আসলাম এবং এখানে কি 1dz। তাহলে দেখো আমাদের 1 এর ইন্টিগ্রেশন z এর সাপেক্ষে কি z, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি -z প্লাস আছে কি আমাদের c। এখন দেখো z এর মান যদি আমরা এখানে বসাই দেই, z ইকুয়াল টু আমরা কি পাসলাম, z ইকুয়াল টু পাসলাম আমরা 1 বাই কি x প্লাস 1, তার মানে এখানে বসাই দিই z এর মানটা, তার মানে -1 বাই কি x প্লাস 1 প্লাস আছে কি আমাদের c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই x² প্লাস 2 ইন্টু রুট ওভার x² প্লাস 1 dx, তাহলে এর আমরা ইন্টিগ্রেশন দেখব। তাহলে দেখো এটা আমাদের কোন ফরম্যাটে চলে আসছে, এটা দেখো আমাদের যে দ্বিতীয় যে আমাদের আকার x ইন্টিগ্রেশন x বাই f অফ x রুট ওভার g অফ x এই ফরম্যাটে চলে আসছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা বলছিলাম কি, এক্ষেত্রে আমরা বলছিলাম রুটের ভিতর যে রাশিটা এবং রুটের বাইরে যে রাশিটা থাকবে উভয়ে যদি আমাদের কি দ্বিঘাত বিশিষ্ট রাশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা রুটের ভিতর যে রাশিটা থাকবে এই রাশিটা সমান সমান ধরবো কি, এই রাশিটা সমান সমান ধরবো z²। তাহলে আমরা এখানে ধরে নেই যে মনে করি x² প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কি আমাদের z²। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এখান থেকে উভয় পাশে যদি আমরা নিজ নিজ তলকের সাপেক্ষে কি করি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা এখানে পাচ্ছি x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন 0 ইন্টু কি dx ইকুয়াল টু আসতেছে আমাদের কি z² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2z dz। তাহলে দেখো এরপর আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2x dx ইকুয়াল টু কি 2z dz। এরপর আমরা কি পাচ্ছি 2 যদি আমরা উভয় পাশ থেকে তুলে দেই, তাহলে আমরা পাচ্ছি x dx ইকুয়াল টু আমরা পাচ্ছি কি z dz, এটা আমরা পাচ্ছি। আবার দেখো এখান থেকে আমাদের কি আসতেছে, এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে x² সমান সমান কি পাচ্ছ, x² সমান সমান পাচ্ছ কি z² কি z² এখানে আমাদের এটা আছে +1, এই পাশে গেলে আমাদের হবে কি -1, তার মানে হচ্ছে z² -1। আবার একই সমীকরণ থেকে তুমি কি পাচ্ছ, দেখো একই সমীকরণ থেকে z সমান সমান কি পাচ্ছ, z সমান সমান পাচ্ছ রুট ওভার, দেখো এই স্কয়ারটার পাশে আসলে কি হবে রুট হবে x² প্লাস আছে কি 1। এখন দেখো এই মানগুলো যে মানগুলো পেলাম প্লাস যে মানটা ধরে নিলাম, এই মানগুলো আমাদের কি করতে হবে, এই মানগুলো এখানে বসাই দিতে হবে। তাহলে যদি আমরা বসাই দেই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন 1 বাই দেখো আমরা এখানে দেখো আমরা এখানে আমরা x এর মান x² এর মান পাইছিলাম কি z² -1, তার মানে এখানে আমরা লিখে দেই যে z² কি z² -1 প্লাস এখানে আমাদের আছে কি 2 ইনটু দেখো আমাদের রুটের ভিতর যে রাশিটা ছিল সেটা সমান সমান আমরা কি ধরে নিছিলাম, সেটা সমান সমান ধরে নিছিলাম আমাদের z², তার মানে এখানে রুট ওভার কি z²। এখন দেখো আমাদের x dx এর মান কি বের হয়েছে, দেখো x dx এর মান বের হয়েছে আমাদের z dz, তার মানে এখানে আমাদের x dx এর পরিবর্তে দেখো এই যে x dx এই পুরাটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি z dz। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা এখান থেকে পাচ্ছি ইন্টিগ্রেশন 1 বাই এখানে আমাদের আসতেছে কি z² এখানে আমাদের +2 থেকে যদি আমরা -1 করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে +1, তার মানে z² +1 ইনটু আমরা পাচ্ছি এখানে দেখো স্কয়ার রুট যদি আমরা কেটে দেই, তাহলে আমরা পাচ্ছি কি z ইনটু এখানে আমাদের আছে z dz। এরপর দেখো আমরা পাচ্ছি এখান থেকে ইন্টিগ্রেশন এই z আর এই z যদি আমরা কেটে দেই, তাহলে আমরা পাচ্ছি কি 1 বাই পাচ্ছি z² +1 dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো 1 বাই z² +1 এটা আমাদের কোন সূত্রের ফরম্যাটে আসছে, তোমরা একটা সূত্র জানো এখানে যে ইন্টিগ্রেশন 1 বাই কি x² +1 dx সমান সমান তোমরা জানো tan ইনভার্স x বাই কি tan ইনভার্স x প্লাস আছে কি আমাদের c, এটা তোমরা জানো যে ইন্টিগ্রেশন 1 বাই x² +1 dx এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের tan ইনভার্স x, tan ইনভার্স x প্লাস আছে c। এখন এই ফর্মে দেখো এই সূত্রের ফরম্যাটে আমাদের এটা চলে আসছে, তাহলে আমাদের z এর সাপেক্ষে 1 বাই z² +1 এর ইন্টিগ্রেশন হবে কি আমাদের tan ইনভার্স z প্লাস c। এখন যদি আমরা z এর মানটা এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো tan ইনভার্স z এর মান আমরা কি পাইছিলাম, z এর মান পাইছিলাম রুট ওভার x² +1, তাহলে এখানে বসাই দেই রুট ওভার x² প্লাস আছে কি 1 প্লাস আছে আমাদের c। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যানসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা স্টেপ 3 এর সর্বশেষ एग्जांपल দেখব। যদি আমাদের এরকম থাকে যে ইন্টিগ্রেশন 1 বাই x² +1 ইনটু রুট ওভার x² +2 dx,
তাহলে দেখো এখানে আমাদের রুটের ভিতর যে রাশিটা আছে সেটা হচ্ছে কি দ্বিঘাত বিশিষ্ট রাশি, এবং রুটের বাইরে যে রাশিটা আছে সেটাও আমাদের কি দ্বিঘাত বিশিষ্ট রাশি। এখানে উপরে আছে আমাদের কি 1, তাহলে 1/f(x)√g(x) এই ফরম্যাটের প্রথম ফরম্যাটের আমাদের এই ইন্টিগ্রেশনটা আছে। এখন দেখো এখানে আমরা বলছিলাম যে রুটের ভিতর যে রাশি এবং রুটের বাইরে যে রাশি উভয়ে যদি কি হয়, উভয়ে যদি আমাদের দ্বিঘাত বিশিষ্ট রাশি হয়, সেক্ষেত্রে আমরা চলক x = ধরবো কি 1/z। তাহলে এখানে আমাদের চলক কি আছে, এখানে চলক হিসাবে x আছে, তাহলে এই চলক x সমান ধরতে হবে আমাদের কি 1/z। তাহলে মনে করি চলক আমাদের x হচ্ছে কি 1/z। তাহলে দেখো এরপর যদি আমরা উভয় পাশে কি করি, এখানে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাচ্ছি dx আমরা পাচ্ছি 1/z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/z² dz। এখন দেখো এখান থেকে আবার তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ z কি পাচ্ছ 1/, এখান থেকে তোমরা পাচ্ছ z কি 1/x। এখন দেখো আমরা যে মানটা ধরে নিলাম প্লাস যে মানগুলো পাইলাম, এই মানগুলো আমরা কি করব, এখানে বসাই দেব। তাহলে যদি আমরা বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 1/, এখানে দেখো আমরা x ধরে নিছি 1/z, তাহলে x এর মানটা এখানে বসাই দেই, তার মানে x² মানে কি 1/z, তার উপর স্কয়ার প্লাস আছে কি আমাদের 1 ইনটু দেখো রুট ওভার এখানে আমরা x ধরে নিচ্ছি 1/z, তার মানে x² মানে কি 1/z² প্লাস আছে আমাদের কি প্লাস আছে আমাদের 2 ইনটু dx এর মান আমরা কি পাইছি, dx এর মান পাইছি -1/z² dz, তার মানে এখানে আমরা বসাবো কি -1/z² dz। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে যদি আমরা এখানেও লসাগু করি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ইন্টিগ্রেশন 1/, এখানে যদি z² লসাগু করি তাহলে আমরা পাচ্ছি কি এখানে আমরা পাচ্ছি 1 প্লাস কি z², এখানে যদি দেখো আমরা z² লসাগু করি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস z² ইনটু রুটের ভিতর যদি আমরা লসাগু করি এখানে, তাহলে এখানে আমাদের হবে কি z² লসাগু, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 2z² ইনটু এখানে আমাদের আছে কি, এখানে আমাদের আছে -1/z² dz, এটা আমাদের আছে। এরপর দেখো আমরা কি লিখতে পারি, এখানে আমরা এরপর পাচ্ছি ইন্টিগ্রেশন 1/, এখন দেখো এখানে আমাদের আছে কি 1 প্লাস z² ডিভাইডেড বাই কি z², এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি, যদি আমি 1/z² কে একটু বাইরে নিয়ে আসি তাহলে 1/z² ইনটু আমরা পাচ্ছি 1 প্লাস কি z² ইনটু দেখো এখানে আমাদের আছে কি রুট ওভার 1 প্লাস 2z² ডিভাইডেড বাই z²। এখন দেখো 1/z² কে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে 1/z, কারণ কি এখানে আমাদের z² আছে, তার উপর রুট আছে, তার মানে যে 1/z² কে যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে কি হবে স্কয়ার রুট কাটা যাবে, তার মানে 1/z পরে থাকবে ইনটু রুট ওভার এখানে আমাদের আছে কি 1 প্লাস 2z²। এখন দেখো এখানে আমাদের আছে কি -1/z² dz। এখন দেখো এখানে আমাদের 1/z² আর এখানকার আমাদের 1/z² কি কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখানে আমাদের আছে কি একটা মাইনাস, এই মাইনাসটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেখো মাইনাসটাকে একটু সামনে নিয়ে আসলাম, কিন্তু দেখো আমরা এখানে পাচ্ছি এখানে আমাদের আছে কি, এখানে আমাদের আছে 1 প্লাস z² ইনটু 1/z ইনটু কি রুট ওভার 1 প্লাস কি 2z²। এখন দেখো 1/z কে যদি আমি উল্টাই দেই, এটাকে কি করি উল্টাই দেই, তাহলে আমাদের উপরে আসলে কি হবে z হবে, তার মানে এখানে উপরে আমরা পাচ্ছি z ডিভাইডেড বাই এখানে আমাদের আছে 1 প্লাস z² ইনটু রুট ওভার এখানে আমাদের আছে কি রুট ওভার 1 প্লাস 2z², এবং এখানে আমাদের মাইনাসটাকে সামনে নিয়ে আসছি এবং এখানে আমাদের আছে dz। এখন দেখো আমাদের এই রাশিটার প্রতি একটু লক্ষ্য রাখো যে এখানে আমাদের কি ঘটনা ঘটছে, এখানে দেখো আমাদের z ডিভাইডেড বাই 1 প্লাস z² ইনটু রুট ওভার 1 প্লাস 2z² dz এই ফর্মেটে আসছে, তার মানে এই আমাদের এই ইন্টিগ্রেশনটা আবার কি দেখো আমাদের দ্বিতীয় যে আকার ইন্টিগ্রেশন x/f(x) ইনটু কি রুট ওভার g(x) dx এই আকারে আবার চলে আসছে, তার মানে এই আমাদের এই ইন্টিগ্রেশনের মানটা আবার অপর একটা চলকের সাহায্যে ধরে নিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি রুটের ভিতর, এখানে আমাদের রুটের ভিতর যে রাশিটা আছে সেটাও দ্বিঘাত বিশিষ্ট রাশি, রুটের বাইরে যে রাশিটা আছে সেটাও দ্বিঘাত বিশিষ্ট রাশি। আমরা ইন্টিগ্রেশন x/f(x) রুট ওভার g(x) এর ক্ষেত্রে বলছিলাম কি উভয় যদি দ্বিঘাত বিশিষ্ট রাশি হয় তাহলে ভিতরে যে আমাদের রুটের ভিতর যে রাশিটা থাকবে সেটা সমান কি ধরবো z² ধরবো। তাহলে এখানে আমাদের দেখো যেহেতু আমরা অলরেডি একবার z নিছি, এবার অপর একটা চলক p নেই, তাহলে আমাদের 1 প্লাস 2z² সমান আবার কি অপর একটা চলক কি নিতে হবে, p এর উপর স্কয়ার ধরে নিতে হবে। আমি একটু এখানে মিশাই দিচ্ছি, তাহলে দেখো তাহলে আবার মনে করি
আমাদের রুটের ভেতর যে রাশিটা আছে 1 প্লাস কি 2z² ইকুয়াল টু কি পি স্কোয়ার। তাহলে উভয় পাশে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 1 এর ডিফারেন্সিয়েশন 0 প্লাস 2z² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 4z ইন্টু কি dz ইকুয়াল টু হচ্ছে আমাদের কি পি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন পি এর সাপেক্ষে হচ্ছে কি 2p dp। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 4z dz ইকুয়াল টু কি 2p dp, এটা আমরা পাচ্ছি। এরপর আমরা কি পাচ্ছি, আমরা 2 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 2z dz ইকুয়াল টু কি p dp। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এখানে আমরা 2টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি z dz ইকুয়াল টু কি p/2 dp, এটা আমরা পাচ্ছি। আবার দেখো এখান থেকে আমাদের p সমান সমান কি আসতেছে, p সমান সমান আমাদের আসতেছে p ইকুয়াল টু আসতেছে রুট ওভার কি এই স্কয়ারটা এই পাশে আসলে আমরা পাচ্ছি 1 প্লাস কি 2z²। আবার দেখো এখান থেকে আমরা z সমান সমান কি পাচ্ছি, এখান থেকে আমরা z সমান সমান পাচ্ছি আমাদের z সমান সমান না, আমরা z² সমান সমান বের করলে আমাদের হয়ে যাবে z²। যেহেতু আমাদের দেখো এখানে z² সম্বলিত রাশি আছে তাহলে z² আমাদের বের করলেই হবে, z এর মান বের করার দরকার নাই। তাহলে দেখো এখান থেকে আমরা z² সমান সমান আমরা কি পাচ্ছি p² এটা প্লাস 1 এর পাশে গেলে আমাদের হবে কি -1, তার মানে p² -1 ডিভাইডেড বাই কি 2, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি p² -1 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখান থেকে আমরা z সমান সমান পাইলাম p² -1 ডিভাইডেড বাই 2। এখন দেখো আমাদের কি ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে মাইনাস ইন্টিগ্রেশন z ইনটু 1 প্লাস z² ইনটু কি রুট ওভার 1 প্লাস 2z dz। তাহলে এই ইন্টিগ্রেশনটা আবার আমি লিখে ফেলি, এখানে যদি আমি লিখে ফেলি তাহলে দেখো আমরা পাচ্ছি অতএব আমাদের কি, অতএব এখানে আমাদের আছে মাইনাস z ডিভাইডেড বাই কি z ডিভাইডেড বাই 1 প্লাস কি z² ইনটু রুট ওভার 1 প্লাস 2z² dz। এই ইন্টিগ্রেশনটা সমান সমান আমরা লিখতে পারবো কি, এই ইন্টিগ্রেশনটা সমান সমান লিখতে পারবো। দেখো ইন্টিগ্রেশন এখানে আমাদের আছে মাইনাস, এখানে দেখো z আমাদের এখানে আমাদের কি পাচ্ছি 1 বাই, এখানে দেখো আমাদের z² এর মান আমরা পাইছিলাম কি z² এর মান পাইছিলাম p² -1। আমি এই অংশটা আবার মিশিয়ে দিই, নিচের এই ইন্টিগ্রেশনটাই আমরা এখানে লিখছি। দেখো তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কি, এখানে আমরা পাচ্ছি এখানে 1 প্লাস z² আছে, z² এর মান আমরা কি পাইছিলাম, z² এর মান পাইছিলাম p² -1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস p² -1 ডিভাইডেড বাই কি 2 ইনটু রুট ওভার, দেখো রুটের ভিতর যে রাশিটা ছিল সেটা সমান সমান আমরা কি ধরে নিছিলাম, সেটা সমান সমান p² ধরে নিছিলাম, তার মানে রুট ওভার p² ইনটু দেখো আমাদের এখানে z dz, এই z dz এর মান আমরা কি লিখতে পারি, z dz এর মান আমরা বের করে রাখছিলাম কি, দেখো এখানে z dz এর মান আমরা পাইছিলাম কি p/2 dp। তাহলে এখানে আমরা লিখে ফেলি p/2 dp, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই, এখানে যদি নিচে আমি কি করি, এখানে 2 লসাগু করি তাহলে এখানে পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 2 প্লাস p² -1 পাচ্ছি, এবং এখানে আমাদের স্কোয়ার রুট কাটা গেলে আমাদের এখানে থেকে p ইন্টু এখানে আমাদের আছে কি p/2 dp, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি করব, এরপর আমরা পাচ্ছি দেখো এখানে আমাদের আছে কি, এখানে আমাদের আছে এই 2টাকে আমরা p নিচে লিখতে পারি p/2, তার মানে এখানকার আমাদের p/2 আর এখানকার p হাফ আমাদের কি কেটে যাচ্ছে, দেখো এখানকার হাফ এখানে আমাদের 1/2 এটা কেটে যাচ্ছে আর উপরে p এটা p কেটে যাচ্ছে, তার মানে আমরা এটা সমান সমান আমরা কি পাচ্ছি, এটা সমান সমান আমরা পাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই এখানে দেখো আমাদের p² -1 আর এখানে আছে আমাদের কি 2, তার মানে এখানে 2 থেকে -1 করলে হচ্ছে কি +1, তার মানে এখানে আমরা পাবো কি p² প্লাস হচ্ছে কি 1 এবং এখানে আমাদের আছে কি dp। তাহলে দেখো আমরা পেলাম কি মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই p² + 1 কি dp। তাহলে দেখো এখন এটা আমাদের কি সূত্রের ফরম্যাটে চলে আসছে, আমরা জানি 1 বাই x² + 1 dx এর ইন্টিগ্রেশন হচ্ছে কি tan ইনভার্স x + c। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যেহেতু আমাদের এখানে p সাপেক্ষে তাহলে এর ইন্টিগ্রেশন হবে কি মাইনাস কি tan ইনভার্স কি p প্লাস আছে আমাদের c। এখন দেখো p এর মান আমরা যদি এখানে বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, p এর মান আমরা বের করে রাখছিলাম রুট ওভার কি 1 + 2z², তার মানে এখানে আমরা বসাই দেই মাইনাস tan ইনভার্স রুট ওভার কি 1 + 2z², 1 প্লাস কি 2z² প্লাস আছে কি আমাদের c। আবার দেখো এখানে আমাদের কিন্তু z এর ফরম্যাটে আসছে, আমাদের কিন্তু বের করতে হবে কি x এর ফরম্যাটে। আবার দেখো প্রথম শুরুতেই আমরা কি z ইকুয়াল টু ধরে নিছিলাম আমরা 1 বাই কি x, তাহলে এই 1 বাই z ইকুয়াল টু আমাদের 1 বাই x এখানে কি বসাই দিতে হবে। তাহলে এখানে যদি বসাই দেই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস tan ইনভার্স রুট ওভার 1 প্লাস 2 ইনটু দেখো z² মানে কি, z² মানে হচ্ছে 1 বাই x² প্লাস আছে কি আমাদের এখানে একটা c ধ্রুবক চিহ্ন। তাহলে দেখো এটাই হচ্ছে কিন্তু আমাদের নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যানসার।